Realme C1 যেটা এই বাজেটের মধ্যে আমি বেস্ট একটি স্মার্টফোন মনে করি, বিকজ এই বাজেটের মধ্যে এইরকম স্পেসিফিকেশনস কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করবে না অথবা কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না। সো আজকের ভিডিও থাকছিল Realme C1 কে নিয়ে। অনেকেই কমেন্টে বলতেছেন যে Realme C1 কে নিয়ে ভিডিও বানানোর জন্য, যেহেতু ফোনটা অনেক আগেই লঞ্চ হয়েছে সো উচিত ছিল আগেই ভিডিওটি বানানোর জন্য। সো যাই হোক, এখন ভিডিওটি বানাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা, জানতে পারবেন কি থাকতে পারে স্পেশাল স্পেসিফিকেশনস, বাংলাদেশের প্রাইস, অ্যাভেলেবিলিটি অ্যান্ড শেষে দেখবেন ওটা অপিনিয়ন্স এই সম্পর্কে। সো হে, what's up guys, Parvez here and you are watching Tech Support Bangla YouTube channel. So let's start. গাইজ, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে প্রেস করে দিন আরও ইন্টারেস্টিং টেকনোলজিস ভিডিও সবার আগে দেখার জন্য। সো প্রথমে আরেকটা কথা বলে নিতে চাই, বিকজ আজকে আমার গলার অবস্থাটা এতটা ভালো না, যার কারণে ভিডিওতে এতটা ভয়েস কোয়ালিটিও ইমপ্রুভমেন্ট নাও হতে পারে। সো এটা একটু ম্যানেজ করে নেবেন, বিকজ গলার অবস্থা এতটা ভালো না। সো যাই হোক, প্রথমে যেটা বলতে চাই Realme C1 কে নিয়ে, সেটা হলো এটার বডি সম্পর্কে। এটা বডি হলো প্লাস্টিক বডি, এটার মধ্যে থাকছিল 6.2 ইঞ্চিস HD+ ডিসপ্লে, যেটা 720p ডিসপ্লে, যেটার স্পেক রেশিও থাকছিল 19:9। আর যেটা সবচেয়ে বড় একটা ব্যাপার থাকছে সেটা হলো নচ। এই বাজেটের মধ্যে প্রথম আমি একটা স্মার্টফোন দেখলাম যে স্মার্টফোন আপনাকে এই বাজেটের মধ্যে নচ প্রোভাইড করতেছে, নচ দিতেছে আপনাকে এই বাজেটের মধ্যে। সো এটার মধ্যে থাকছিল নচ অ্যান্ড থাকছে 6.2 ইঞ্চিস HD+ ডিসপ্লে। সো যারা বিগ ডিসপ্লে খুঁজতেছেন উইথ নচ, তাদের জন্য এটা আই থিঙ্ক সবচেয়ে বেটার অপশন হতে পারে। সো এখন চলুন জাম দিয়ে চলে যাই ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে যাওয়ার আগে বলে নিই, এটার মধ্যে থাকছিল ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ অ্যান্ড ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ প্রথম ছিল 13 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার থাকছে f2.2 অ্যান্ড থাকছে হলো ডেপথ সেন্সিংয়ের জন্য 2 মেগাপিক্সেল, যার অ্যাপারচার থাকছে f2.4। আর হ্যাঁ, এটার মধ্যে থাকছিল পোর্ট্রেট মোড থাকছে এই স্মার্টফোনটির মধ্যে, অ্যান্ড সামনে থাকছে হলো 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটার অ্যাপারচার থাকছে f2.2। সো এই ছিল ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে যদি কিছু বলতে চাই তাহলে এই বাজেটের লাইনের মধ্যে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ খুব কমই ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করবে। সো অ্যান্ড এটার মধ্যে পাচ্ছেন ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। সো চলুন জাম দিয়ে চলে যাই এটার পারফরমেন্স সেক্টরে যাওয়ার আগে বলে দিই, এটার মধ্যে থাকছিল 2GB র্যাম, 32GB স্টোরেজ অ্যান্ড এক্সপেন্ড করতে পারবেন 256GB পর্যন্ত। অ্যান্ড এটার মধ্যে থাকছিল চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগনের 415 প্রসেসর। অ্যান্ড আই থিঙ্ক এই প্রসেসরটা এই বাজেটের মধ্যে আই থিঙ্ক বেস্ট মনে করি, বেস্ট একটা পারফরমেন্স দিবে আপনাকে এই বাজেটের মধ্যে। Realme C1 এর যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। এই বাজেটের মধ্যে দারুণ একটি ব্যাটারি ব্যাকআপ দিবে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির মধ্যে থাকছিল 4230 mAh এর দুর্দান্ত ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি থেকে। অ্যান্ড এটার মধ্যে থাকছিল 3.5mm জ্যাক, মাইক্রো ইউএসবি থাকছে, USB Type-C থাকছে না। অ্যান্ড এটার মধ্যে থাকছিল অ্যান্ড্রয়েডের 8.1 ভার্সন, ওরিওর যে ভার্সনটা রয়েছে। অ্যান্ড এটার মধ্যে থাকছে কালার ওএস, তাদের নিজস্ব UI। সো এই ছিল কিছু স্পেশাল স্পেসিফিকেশন যেগুলো থাকছে Realme C1 এ। কোনো স্পেসিফিকেশন যদি মিস করে থাকি অথবা আরও যদি স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান, নিজে সিম্পলি একটা কমেন্ট ছেড়ে দিবেন, একটু পরে এসে দেখবেন কমেন্টে রিপ্লাই এসে পড়ছে একটা ম্যাজিকের মতো। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা, যেটার মধ্যে বললাম যে স্পেশাল স্পেসিফিকেশন সম্পর্কে। সো এখন আসে হলো আমার অপিনিয়ন সম্পর্কে। প্রাইস এবং অপিনিয়ন্স একসাথে খিচুড়ি বানিয়ে কথা বলি। সো প্রথমে অপিনিয়ন্স নিয়ে যদি বলতে চাই, এটার মধ্যে থাকছে প্রথম যেটা সবচেয়ে ভালো লাগছে, এটা হলো এটার আপনার এই বাজেটের মধ্যে দিয়েছে আপনাকে নচ ডিসপ্লে। অ্যান্ড দ্বিতীয় যেটা ভালো লাগছে সেটা হলো এটার আপনার ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। অ্যান্ড তৃতীয় যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। এই তিনটা দারুণ স্পেসিফিকেশন দিয়েছে স্মার্টফোনের মধ্যে। এটার একটা কম্পিউটার রয়েছে যেটা হলো 6 Xiaomi 6 যেটা রয়েছে। সো এই দুটোই স্মার্টফোনের মধ্যে যদি আমি বলতে চাই কোন স্মার্টফোনটি আপনাকে মানে আমি রিকমেন্ড করবো, সো আমার থেকে পার্সোনাল রিকমেন্ড থাকবে হলো Realme C1। অ্যান্ড এটা দারুণ সব স্পেসিফিকেশন দিয়েছে, যেটা আপনার Xiaomi 6-তে নাই। সো আমার কাছে রিকমেন্ড, আমার নিজস্ব পার্সোনাল রিকমেন্ডস থাকবে Realme C1। সো বাকিটা আপনার ব্যাপার, বাকিটা আপনি নিতে পারেন। এখন প্রাইস সম্পর্কে যদি বলতে চাই, ইন্ডিয়াতে ছাড়া হচ্ছে 6999 রুপি, যেটাকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 10,000 টাকাও আসে না। সো আই থিঙ্ক এই স্মার্টফোনটি যদি 10,000 টাকার মধ্যে পাওয়া যায় সবচেয়ে বেশি ভালো হবে। সো এখন বলতে চাচ্ছি এটার অ্যাবিলিটি নিয়ে। এখন হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাই এই স্মার্টফোন সম্পর্কে অনেক কিছু বলছেন, সো এই স্মার্টফোনটিকে কোথা থেকে পারচেস করবো অথবা কোথা থেকে এটাকে কিনবো আমরা। সো এটা যদি বলতে চাই তাহলে আপনাকে কেনা লাগবে এটা থার্ড পার্টি কোনো পিপলসের কাছে, তাদের কাছ থেকে আপনি এটা কেনা লাগবে। সো এখন আমি Realme সম্পর্কে কিছু বলতে চাই। Realme
হলো ওপ্পোর একটা সাব ব্র্যান্ড, তারা অনলাইন বেস আপনাকে অনলাইনে সব কিছু সেল করে, ওয়েবসাইটের মাধ্যমে তাদের যেগুলো স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হয়। সো এখানে কিছু থার্ড পার্টি পিপল আছে যারা এই স্মার্টফোনটিকে অনলাইনে পারচেস করে অফলাইনে সেল করে, সেক্ষেত্রে এই প্রাইসটা তারা বেশি রাখে, যেটা অফিসিয়াল যেই প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা থেকে তারা বেশি রাখে, যার কারণে এই প্রাইসটি আমি যেটা বললাম যে 10,000 টাকার প্রাইস হতে পারে। সো আমি এটাকে বললাম না যে 100% হবে, বিকজ তারা এগুলো ইন্ডিয়া থেকে তারা পারচেস করে, থার্ড পার্টি কিছু পিপলস আছে, থার্ড পার্টি কিছু শোরুম আছে যারা এগুলো পারচেস করার পর বাংলাদেশে এটা অন্যরকম প্রাইসে বিক্রি করে, তাদের যেই প্রাইসটা কনভিনিয়েন্ট লাগে, সুবিধাজনক লাগে, তারা এই প্রাইসেই সেল করে এই স্মার্টফোনটি। সো আপনি এই স্মার্টফোনটি 10,000 টাকার মধ্যে পাবেন। লাইক দিবেন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। যে কোনো সাজেশন বা রিকমেন্ডেশনস থাকলে কমেন্ট করে জানতে পারেন। আমি পারবে ছিলাম আপনার সাথে। ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট।